বন্ধুরা, আমাদের পৃথিবীতে নকল জিনিসের অভাব নেই, তাই বলে কি নকল ভিক্ষুকও থাকতে হবে? মাঝে মাঝে রাস্তায় এমন কিছু নকল ভিক্ষুকদের দেখা যায় যাদের অসহায়ত্ব দেখে সবাই তাদের সাহায্য করে থাকে, যার ফলে বিনা কষ্টে তারা মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে থাকে। আর এদের জন্য প্রকৃত অসহায় মানুষরা সাহায্য থেকে বঞ্চিত হয়ে থাকে। আর আজ আপনাদের সামনে এমনই কিছু ঘটনা তুলে ধরবো যা দেখলে আপনি বিশ্বাস করতে চাইবেন না। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। রাস্তার মধ্যে এমন অনেক ভিক্ষুকদের দেখা যায় যারা প্রকৃতভাবে পঙ্গু, কিন্তু এমন অনেক ভিক্ষুক আছে যারা পঙ্গু সাজার অভিনয় করে থাকে। আর তারা এমন ভাবে অভিনয় করে থাকে যা দেখে আপনি কোনোদিন বিশ্বাস করতে পারবেন না তারা সুস্থ মানুষ। আর এই ভিডিওতে কি দেখতে পাচ্ছেন, এই লোকটি একজন পঙ্গু মানুষের মতন এইভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর তাকে দেখে অনেক মানুষ টাকা দিয়ে সাহায্য করে যাচ্ছে। কিন্তু যে লোকটি ভিডিও করছিল সে একটু পরে চমকে উঠে, আর এই লোকটি হঠাৎ করে দাঁড়িয়ে যায় আর সে ধূমপান করা শুরু করে দেয়। আর এমনই অনেক সুস্থ মানুষ রয়েছে যারা এইভাবে অভিনয় করে টাকা ইনকাম করে থাকে। লোকাল ট্রেনে মানুষ কিভাবে যাতায়াত করে থাকে সেটা আপনারা জেনে থাকবেন। আর এইভাবে শুধু যাত্রীরাই যাতায়াত করে থাকে না, এইসব ট্রেনে অসংখ্য ভিখারিও যাতায়াত করে থাকে। এমনই একজন ভিক্ষুক 2 বছর ধরে এইসব ট্রেনে ভিক্ষা করে যাচ্ছিল, আর হঠাৎ একদিন রেল লাইন পার হওয়ার সময় সে ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়। পুলিশ তার পরিবারকে খোঁজা শুরু করে, কিন্তু পুলিশ যখন তার পরিবারকে খুঁজতে ব্যর্থ হয় তখন পুলিশ ভিক্ষুকটির থাকার ঠিকানা খোঁজা শুরু করে। আর পুলিশ ভিক্ষুকটির বাসা খুঁজে পাওয়ার পর পুলিশ যখন তার বাসায় যায় তখন তারা পুরো অবাক হয়ে যায়, কারণ ভিক্ষুকটির বাসায় কয়েনই ছিল 2 লাখ টাকার মতন, আর টাকার বান্ডিলের তো অভাবই ছিল না। আর এত টাকা গুনতে পুলিশের 8 ঘন্টার মতন সময় লেগে যায়। আর এত টাকা একটি ভিক্ষুকের বাসা থেকে পাওয়া যাবে সেটি কোনোদিনও পুলিশ বিশ্বাস করতে পারেনি। আর ভিক্ষুকটির বাসা থেকে প্রায় 8,70,000 টাকার মতন পাওয়া যায়। এখন দেখবো মাসে 70 লক্ষ টাকা ইনকাম করা একটি ভিক্ষুককে। এই লোক কিছু বছর আগে আমেরিকার রাস্তায় হুইল চেয়ারে বসে ভিক্ষা করতে দেখা যেত, আর তাকে দেখে প্যারালাইস মানুষের মতন মনে হতো। আর তার অসহায়ত্বের জন্য আমেরিকার সরকার তাকে 60 লক্ষ টাকা আর একটি বাড়ি করে দিয়েছিল। কিন্তু কথায় আছে সত্য কোনোদিন লুকিয়ে থাকে না। সে একদিন ক্যামেরার সামনে নিজে থেকে বলে ফেলে সে সম্পূর্ণ ঠিক, আর সে এতদিন অভিনয় করে যাচ্ছিল। আর এই ঘটনার ভিডিওটি অনেকগুলো নিউজ চ্যানেলে দেখানো হয়, আর এর জন্য তাকে 14 মাসের জেলও হয়েছিল। রাস্তাঘাটে আরেক ধরনের ভিক্ষুকদের দেখতে পাওয়া যায় যারা বাচ্চাদের নিয়ে ভিক্ষা করে থাকে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের মধ্যে বেশিরভাগ ভিক্ষুকই অসহায় হয়ে থাকে। কিন্তু কিছু বাজে লোক এই সুযোগে বাচ্চাদের কিডন্যাপ করে বিভিন্ন মানুষের কাছে দিয়ে তাদের দিয়ে ভিক্ষা করিয়ে থাকে। এমনকি তারা মাঝে মাঝে বাচ্চাগুলোর হাত পা কেটে ফেলে, বা তারা এমন অভিনয় করে থাকে যে বাচ্চাগুলোর হাত পা নেই। যেমনটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই লোক বাচ্চাটিকে অসহায় সাজিয়ে মানুষের কাছ থেকে সাহায্য চাচ্ছিল। কিন্তু কিছু মানুষ বাচ্চাটিকে দেখে সন্দেহ করে, তখন তারা বাচ্চাটির হাতের কাপড় খুলতে চেষ্টা করে, এবং কাপড়টি খুলে তারা পুরো অবাক হয়ে যায়, কারণ বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ ছিল। আর লোকটি মাইর খাওয়ার ভয়ে সুযোগ বুঝে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এমন কিছু বাজে লোকের জন্য প্রকৃত অসুস্থ ভিক্ষুককে এভাবে বিব্রত করা ঠিক হবে না, কিন্তু এমন কিছু বাজে লোকদের উচিত শিক্ষা দিয়ে দেওয়া উচিত। এই ভিডিওটি সিসি ক্যামেরা রেকর্ড হয়েছিল। এই লোক তার পুরো পরিবারকে নিয়ে মানুষের ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করে থাকতো, কিন্তু হঠাৎ একদিন সে এইভাবে একটি সিঁড়িতে গিয়ে তার জামা পাল্টিয়ে ভালো মানুষের মতন এইভাবে হেঁটে চলে যায়। কিন্তু এসব কিছুর পরও একটি কথা বলবো, সব ভিখারিকে ফেক মনে করে সাহায্য করা থেকে দূরে থাকবেন না, তা না হলে আসল অসহায় মানুষগুলো সাহায্য থেকে বঞ্চিত হবে। আর আপনি যদি কোনো ফেক ভিখারিকে ভুল করে মন থেকে সাহায্য করার উদ্দেশ্যে হেল্প করে থাকেন তাতেও কোনো ক্ষতি নেই, কারণ সৃষ্টিকর্তা সবকিছু দেখেন এবং জানেন। আর সৃষ্টিকর্তা সবসময় এসব ভালো কাজের প্রতিদান আপনাকে দিয়ে থাকবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন, এবং এমনই আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের রহস্যের কুড়েঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।